হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো উঠে পড়েছে 3টে বাজে এখন। উঠে পড়েছি, ধান তো সেদ্ধ করতে হবে, ভাপ দিয়ে কালকে রেখে দিয়েছিলাম। তো সেই উনুনে যে ছাই জল দিয়ে রেখেছিলাম সেই ছাই এখন ফেলতে হবে। মিনিমাম 2 গামলা ছাই হয়েছে এখানে। তারপরে ছাই ফেলে হাঁড়ি নতুন করে আবার দিয়ে তারপরে তোমার ধান সেদ্ধ করতে হবে। তো হাঁড়িটা খুব বড় হাঁড়ি, আমি একাই বসালাম উনুনে কষ্ট মষ্ট করে। তা বাবা উঠেছে, বাবা সকালবেলা এখন আবার কলকাতায় যাবে। তো যাওয়ার আগে আমাকে এক হাঁড়ি ধান গুছিয়ে দিয়ে তাই যাবে, সেই জন্য ধানই করছে। আর মা এখানে ফুল গুছাচ্ছে। তো এটা আমার মার ব্যবসায়ী, মাই যায়। তো মার শরীর এখন অসুস্থ বলে তাই বাবাই যাচ্ছে। আমি দেখছিলাম রজনীর মালাগুলো, ফ্রিজ থেকে বের করলাম ভালো আছে কিনা। তো দেখছি ভালোই তো আছে রজনীর মালা, কোনো অসুবিধা হয়নি। গরম যা পড়েছে ফ্রিজ থেকে বের করার সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে জবা, মা প্যাকিং করে দিচ্ছে। আর আমার প্রায় এক হাঁড়ি ধান গোছানো হয়ে গেছে। বাবা বললো আমি গুছিয়ে দিয়ে যাচ্ছি, তুই সিদ্ধ কর। বাবা তো চলে গেছে, আমার হাঁড়ির ধানের ভাপও উঠে গেছে। তো মানে প্রথম হাঁড়িতে একটু উঠতে সমস্যা হচ্ছিল, কেননা এই যে জল দিয়েছিলাম, চেম্বার মতন করেছিলাম, সেই চেম্বার থেকে জল বেরিয়ে উনুনের পাড়টার ভিজে গেছে। তো সেই জন্য একটু কষ্ট হচ্ছিল প্রথম হাঁড়িতে। তো সকাল হয়ে গেছে, আমরা ধান সেদ্ধ করতে করতে 3 হাঁড়ি হয়ে গেছে প্রায়। আর এক হাঁড়ি আর হাফ মতন হবে। তো বৌদি আর মা নামাচ্ছে। মার পায়ে এত ব্যথা, তবুও আমার কষ্ট হচ্ছে বলে মা নিজে আর বসে থাকতে পারছে না, বারবার করছে। কালকে 3 হাঁড়ি দিয়েছি, 3 হাঁড়ি থেকে এখন 4 হাঁড়ি হয়েছে, 3.5 হাঁড়ি হবে আর কি, প্রায় প্রায় 4 হাঁড়ি কাছে। সিঁড়িতে ওঠানামা করতে করতে আমার আজকে দুটো পা ব্যথা হয়ে যাবে। সেই সব ধান, 3 হাঁড়ি ধান সব আমি আর আমার বৌদি সিঁড়ি ভেঙে ভেঙে সব এই ছাদে তুলেছি। আর দেখাচ্ছি, দাঁড়াও, তোমাদের ছাদে নেড়েছি ধান। তো এই দেখো, এত ধান আমি আর আমার বৌদি মিলে, দুজনা মিলে এই বস্তা করে করে তুললাম। তো আমি কোনোদিন এর আগে ধান টান সিদ্ধ করিনি। তো এইবার প্রথম, ফার্স্ট। মা দেখিয়ে দেখিয়ে দিল, ঠাম্মা দেখাচ্ছে, আর আমি সব সিদ্ধ করলাম। আর মা একটু একটু হেল্প করে দিল। বাবা সকালে যাওয়ার আগে দেখলে তোমরা যে বাবা কতটা গুছিয়ে দিয়ে গেল। এক হাঁড়ি ধান বাবাই হচ্ছে তুলে দিয়ে গেল, আর আমি সিদ্ধ করলাম। তো এই করে করে শিখবো, আমি অবশ্যই শিখবো। এগুলো এমন একটা জিনিস শিখে রাখলে কোনোদিনও বিফলে অবশ্য যাবে না। তো আর এই ধান্নাটাও আমি আমার ঠাম্মার কাছ থেকে শিখেছি। তো আমাদের আগাগোড়ায় এই বাড়িতে ধানের চাষ হয়, আমাদের ঘরের চালই খায় বেশিরভাগ। কোনোদিন আমরা কেনা চাল খাইনি এখনো। অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কাদের কাদের ধান ভালোভাবে উঠে গেছে ঘরে। প্রত্যেকবার কি হয়, ঝড় বৃষ্টিতে ভীষণ অসুবিধা হয়। এই বছরটা ভালোভাবে ধানগুলো ঘরে তুলেছে বাবা। তো আগেরবারও বৃষ্টি হয়েছিল ধানের সময়। এই যে যে ধানগুলো সাইডে চলে গেছে, এগুলো নাকি সাইডে গেলে হবে না। এইগুলো এরকম প্রত্যেকবার ধান নাড়ার পরে এইভাবে নাকি তুলে দিতে হবে এর উপরে। মানে একটা চাল যদি একা রোদ খাই, সেই চালটা নাকি ভেঙে খুদ হয়ে যাবে। তো তাই এইভাবে নাকি প্রত্যেকবার করে দিতে হবে। তো যাই হোক, আমি একাই করছি, ঠাকুমারও শরীর খুব একটা ভালো না। আর মা তো হাঁটুর ব্যথায় উঠতেই পারছে না, বারবার সিঁড়ি ভেঙে ছাদে। তা আমি বললাম থাক, আমি একা যেটুখানি পারছি সেটুখানি, তুমি পরে গিয়ে একবার দেখে এসো। তো ওই জন্য আর উঠতে দিলাম না। এরা দুই ভাই বোন এখানে কার্টুন দেখছে, আর মার ওঠার স্টাইলটা বাম্পার। উঠতে পারছে না, কি করবে, তাও বসে তো থাকতে পারে না, না, সেই জন্য উঠে চলেই গেল। তো বললাম তো মার পায়ে ব্যথা, দেখো তাও বসে থাকছে না নিচে গিয়ে। তো চলে এসছে লাঠি নিয়ে ধান নাড়তে। এখানে না দিলে হবে। হেমাম, কি করছিস তুই? কি করছিস গলায় মালা দিয়ে? গলায় মালা দিয়েছিস কেন? আজকের মতন ধান কাচানো হয়ে গেছে, ধান গুটিয়ে এক জায়গায় ঢাকা দিয়ে রেখে আসলাম আমি আর বৌদি। এখন স্নান করি। আজকের মতন হয়ে গেছে ধানের কাজ শেষ, কালকে হলে শেষ কমপ্লিট। বাঁচি চান করে চলে এসেছি, চলে এসে ভাত নিয়ে বসে গেছি খেতে। খিদে লেগে গেছে খুব, সেই সকালে 10টার দিকে খাওয়া হয়েছে আর কি। আর সবাই ঘুমাচ্ছে। এখন আমি ধান টান কাছি, আমি আর বৌদি। আমি স্নান করে নিলাম, আর বৌদি গেল হচ্ছে তোমার জল আনতে। তো এখন আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। আমি তো খেতে বসে গেছি, বৌদির এখনও স্নান হয়নি। তো আমি এখন জল দিয়ে ভাত খাচ্ছি, ঠান্ডা ভাত।
এই গরমে রোদ্দুরে কাজ করেছি, জল দিয়ে ভাত খেলে পেট ঠান্ডা থাকবে, শরীরও ঠিক থাকবে, ওই জন্য জল দিয়ে খাচ্ছি। তো বিকালবেলা একটুখানি ঘুম থেকে উঠে এখন যাচ্ছি মারে নিয়ে ডাক্তারের কাছে। তো সবাই জানো মার কম বেশি যে পায়ে খুব ব্যথা, কোনো কাজ বাজ করতে পারছে না, নিজে হাঁটাচলাই করতে পারছে না। তো এখন নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, আমার মনার যে ডাক্তার দেখাই চাঁদপাড়ায়, তো ওনার কাছে নিয়ে যাচ্ছি। গিয়ে দেখি, রিপোর্ট করানো হয়েছে, রিপোর্টে সব নর্মালি আছে। এখন ব্যথাটা কিসের সেটা এখন ডাক্তার দেখালে বোঝা যাবে, উনি বলতে পারবে। তো যাই, নিয়ে যাই। আমার মাম, বড় মাম আর আমি আমরা তিনজনে যাচ্ছি। ভাই থাকুক গে। আমরা বসে আছি কুড়িপাড়ার সেই বিখ্যাত ব্রিজে। হ্যাঁ হ্যাঁ, এটাই সেই কুড়িপাড়ার প্রেম ব্রিজ। তো এখানে তো এখন লোক থাকে না, লোকটা আছে ওই পাশে। তো আমরা যেতে যেতে হয়তো অন্ধকার হয়ে যাবে, দেখাতে পারবো না। তো আমরা এখানে বসে অটো আসলে আমরা এখান থেকে ঠাকুরনগর যাবো, ঠাকুরনগর থেকে ডাইরেক্ট চাঁদপাড়া। তো চাঁদপাড়া স্টেশন থেকে নেমে এমনি টোটোর, এই যে টোটো স্ট্যান্ড যেটা 2 নম্বরে নামতে হবে, নেমে টোটো স্ট্যান্ডের অপোজিটে হচ্ছে আস্থা ক্লিনিক। তো সেখানেই ডাক্তারবাবু বসেন। তো বাচ্চাদের উনি স্পেশালি বাচ্চাদের ডাক্তার, তো বড়দেরও দেখে আর খুব ভালো ওষুধও দেয়। তো উনি বসেছে আজকে 8টায়। তো আমরা বাড়ি যেতে যেতে প্রায় 9:30 বেজে গেছে। তো আমরা এখন বসে আছি চাঁদপাড়া স্টেশনে। দেখো ওনার তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা দূর থেকে আসে লোক নেই। আর আমরা ট্রেনেও উঠে গেছি, ট্রেন চলে এসে এখন আমরা গোবরডাঙ্গা থেকে যাব। আসার সময় আমরা ঠাকুরনগর দিয়ে আসছিলাম, আমাদের বাড়িটা একদম গোবরডাঙ্গা ঠাকুরনগরের মাঝখানে। তো বন্ধুরা আজকের মতন এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। তো ট্রেনের মাঝখানেই। তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।